আমরা গুরপা হিলের বেশ কিছুটা উপরে উঠে এসেছি। নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়েই গুরপা স্টেশন থেকে হেঁটে উপরে আসতে হয় এবং মাঝে মাঝেই বিশ্রাম নিতে হচ্ছে। আস্তে আস্তে এখানে আমাদের তিনজনকেই একে একে দেখা যাচ্ছে। বাসুদেব ঘোষ, আমি এবং সানি পাসোয়ান। আমরা আর মাত্র 100 থেকে 150 সিঁড়ি বাকি আছে। এই জায়গাটা ভয়ঙ্কর সরু একটা রাস্তার মধ্যে দিয়ে চলেছি, খুব সরু সুড়ঙ্গের ভিতর দিয়ে। কিছুটা সূর্যের আলো প্রবেশ করলেও বেশ কিছুটা জায়গা আছে যেখানে সূর্যের আলো প্রবেশ করে না। সম্পূর্ণ সুড়ঙ্গের ভিতর দিয়ে মাথা নিচু করে খুব ধীরে ধীরে এখানে পৌঁছাতে হয়। এখানে পৌঁছাতে এসে আমার অক্সিজেনের ঘাটতি হওয়ার জন্য বেশ কিছু সময় রেস্ট নিতে হয়েছে এবং খুবই পরিশ্রম হয়েছে। আমরা মোটামুটি শেষ ল্যাপে এসে পৌঁছেছি, আর সামান্য কিছুই বাকি আছে। কিন্তু রাস্তাটা সরু, কোথাও কোথাও মাথা কাত করে যেতে হয় এবং কোথাও মাথা খুব নিচু করে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। এই জায়গাটায় একদম সূর্যের আলো প্রবেশ করে না, সম্পূর্ণ সুড়ঙ্গ। আমরা মোবাইলের লাইট জ্বালিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি। অবশেষে একটা ছোট্ট ঘুলঘুলি দিয়ে কিছুটা সূর্যের আলো দেখা যাচ্ছে এবং এখান থেকে মাথা নিচু করে সম্পূর্ণ হামাগুড়ি দিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে চলেছি। আমার আগে আগে চলেছে সানি পাসোয়ান, ওই রাস্তা দেখিয়ে নিয়ে চলেছে। অবশেষে আমরা মুক্ত আকাশের নিচে এসে পৌঁছালাম এবং এখান থেকে আর সামান্য উঠলেই আমরা পৌঁছে যাব বৌদ্ধ স্তূপের কাছে, যেখানে মহাকাশ্যপ তিনি তপস্যা করেছিলেন। নিচে দেখা যাচ্ছে গুরপাশিনী দেবীর পাদদেশে যে রাস্তায় আসতে হয় গুরপা স্টেশন থেকে, সে রাস্তাটা দেখা যাচ্ছে এবং দূরে একটা ট্রেন লাইন দেখা যাচ্ছে এবং এখান থেকে ট্রেন যাওয়ার শব্দও শুনতে পাচ্ছি আমরা। बुद्ध भगवान का मंदिर है, মহাকাশ্যপ शंकर भगवान का जो चरण है ना ऊपर में। আবার কিছুটা মাথা নিচু করে আমাদের উপর দিকে উঠতে হচ্ছে। কিছু বৌদ্ধ সন্ন্যাসীও এখানে এসেছেন। ওনারা মহাকাশ্যপ মন্দির পরিক্রমা করে আস্তে আস্তে নিচের দিকে নামছেন।
অবশেষে আমরা পৌঁছলাম গুরপাইলের সবথেকে উচ্চতম জায়গা, যেখানে মহাকাশ্যপ স্তূপ বা বৌদ্ধ স্তূপ অবস্থান করছে। আমরা সেই মন্দিরের সামনে এসে পৌঁছালাম। এখান থেকে দূরে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রাম্য ছবি এবং গুরফা স্টেশন। এবার সামনেই বৌদ্ধ স্তূপ বা মহাকাশ্যপ স্তূপের যে মন্দির, সেটার পরিক্রমা শুরু করা হবে। আপনারা দেখছেন দূরের অপূর্ব ভিউ। এবার মহাকাশ্যপ মুনি বা উনি ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী। উনি এখানে তপস্যা লাভ করেছিলেন এবং সেই তপস্যা স্থল আমরা পরিক্রমা করছি। সামনে চলেছে সানি ভাই এবং এখানেই দেখতে পাবেন সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী কিছু মানুষ, তারা প্রার্থনা করছেন। এনারা এসছেন মহারাষ্ট্র থেকে। মহাকাশ্যপ তার মূর্তি বসানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকটা বুদ্ধদেব এর মতো দেখতেই, ধ্যানস্থ অবস্থায় আছেন। এখান থেকে আমরা আস্তে আস্তে নেমে এসেছি গুরুপাশিনী দেবীর মন্দিরে। ওনার পায়ের ছাপ এখানে দেখা যাচ্ছে এবং সেই উদ্দেশ্যে সবাই এখানে পুজো করে। আমরা যদিও পুজো করিনি, প্রণাম করে আমরা নিচের দিকে রওনা দিয়েছি।